হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদের একটি গরমের সুন্দর ফুল গাছ, যেটি হচ্ছে বেল ফুল গাছ। আপনার বাগানে যদি একটি বেল ফুল গাছ থাকে তাহলে আপনার সারা বাগান কিন্তু গন্ধে ভরিয়ে রাখবে, আর আপনার বাগানে গেলে আপনার মনটাও ভালো হয়ে যাবে। এমন একটি গাছ যেটি কিন্তু আপনি লাগাতে পারেন। যদি আপনার বাগানে না থাকে তাহলে একটি ডাল কাটিং করে চারা তৈরি করে লাগান, কিংবা নার্সারি থেকে একটি চারা কিনে আনুন, যেটি কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। এই গাছটি কিন্তু একটি খুবই হার্ডি গাছ, আর প্রচুর পরিমাণে গরমের যে ফুল, অতিরিক্ত গরম সহ্য করতে পারে আর অতিরিক্ত রোদ্দুর সহ্য করতে পারে এমন একটি গাছ, ছাদ বাগানের জন্য একটি পারফেক্ট গাছ। সেটি হচ্ছে বেলি ফুল গাছ। এটি কিন্তু সারাদিনে প্রচণ্ড পরিমাণে রোদ সহ্য করে, আর যত বেশি রোদ পাবে তত কিন্তু এ গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। দেখুন, গাছটি কিন্তু একদম ফুলে ভরে গেছে, সাদা সাদা ফুল, দেখতে খুবই সুন্দর লাগে। আপনি কিন্তু অবশ্যই এই গাছটি আপনার বাগানে লাগাবেন। আর এই গাছটিতে কি করে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন আর কিভাবে আপনার বাগানে এই ফুলটি ফুটবে সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার বাগানে যদি এই গাছটি থাকে, দেখা গেল আপনার বাগানে প্রচুর পরিমাণে পাতা হচ্ছে, পাতায় ভরে গেছে, শুধু ফুল নেই, কিংবা কুড়ি আসছে সেটা ঝরে যাচ্ছে, কি কারণে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি দেখলে কিন্তু আপনি আপনার ঘরোয়া একটি উপাদান দিয়ে এই গাছের জন্য একটি হেলথ ড্রিঙ্ক তৈরি করব, যেটা কিন্তু এই গাছের খুবই প্রিয় একটি হেলথ ড্রিঙ্ক। সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটি আপনি গাছে ব্যবহার করে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। আর একদমই ঘরোয়া উপাদান, তার কিন্তু একটি কিছু আপনার কিনতে হবে না, সম্পূর্ণটাই ফ্রিতে তৈরি করতে পারবেন। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলি ফুল গাছ। আর এই গাছটি প্রথমে আসি যে গাছটি কেমন জায়গায় রাখবেন। যেখানে সারাদিনে প্রচন্ড পরিমাণে রোদ্দুর পায় এমন জায়গায় গাছটি রাখুন। আর গাছে যখন ফুলটা শুকিয়ে যাবে সেই ফুলটি অবশ্যই ফেলে দেবেন, তাহলে গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে আর গাছটি দেখতে ভালো লাগবে, তাই আপনি ওটি কিন্তু ফেলে দেবেন। আর যখন এই গাছের ফুল যখন আসে, থোকায় আসে, যখন থোকার সম্পূর্ণ ফুলটি ফোটা হয়ে যাবে তখন ওখান থেকে ওই যে ডগার অংশটা সেটা কেটে দেবেন, তাহলে সেখান থেকে আবার নতুন করে ডগা বেরোবে আর সেখান থেকে কিন্তু কুড়ি আসবে। দেখুন, এই গাছের গোড়ার দিকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফুটেছে। আর এই গাছের গোড়া সবসময় এইভাবে পরিষ্কার রাখবেন। গাছের গোড়ায় আগাছা জন্মালে কি হবে, আমাদের গাছের মাটিতে অল্প একটু এর মধ্যে যেটুকু খাবার দিই সেটা যদি গাছে নিয়ে নেয়, মানে আগাছায় নিয়ে নেয়, তাহলে গাছে কিন্তু সেইভাবে এনার্জি পাবে না আর গাছটি সুন্দরভাবে তৈরি হবে না। তাই গাছের গোড়ায় আগাছা হতে দেবেন না, একটু পরিষ্কার করে রাখবেন। আর গাছে যখন ফুল আসবে, গাছের মাটি কিন্তু এরকম দেখলে কিন্তু আপনার মনে হচ্ছে শুকনো, কিন্তু নিচের দিকে হালকা ময়েস্ট আছে, এরকম রাখবেন। কারণ কি, ফুল আসার পরে যদি আপনি একেবারে শুকিয়ে ফেলেন তাহলে ফুলটি কিন্তু আপনার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সামান্য ময়েস্ট থাকলে আপনার গাছের ফুলটি কিন্তু একটু বেশি লাস্টিং করবে আর ফুলটি তরতাজা থাকবে অনেকক্ষণ। সেই কারণে আপনি জলটি সবসময় দেখে দেবেন। আর এই গাছে সবসময় কাদা ভাবে জল কিন্তু কখনোই দেবেন না। আর মাটিটি সবসময় ওয়েল ড্রেন তৈরি করবেন, যাতে গাছের গোড়ার মাটিটি একদম কাদা প্যাচপ্যাচের মতন না হয়, মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটি বেরিয়ে যায় আর মাটিটি ময়েস্ট থাকে, এরকম মাটি তৈরি করবেন। তাহলে কিন্তু এই গাছের একটি পারফেক্ট মাটি আপনি তৈরি করতে পারবেন। আর দেখুন, এরকম সুন্দর সুন্দর ফুল পেতে গেলে এই গাছে আপনার কীটনাশক কি স্প্রে করবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। আপনারা যখন সমস্ত গাছে কীটনাশক স্প্রে করেন তখন এই গাছে স্প্রে করে দেবেন, তাহলেই হবে। আলাদা করে কোনো কিছু এই গাছে স্প্রে করতে হয় না। মানে আমি যখন অন্য সব গাছে, একটা বাগান থাকলে অন্তত 15 দিনে একবার সমস্ত গাছেই কীটনাশক স্প্রে করতে হয়, সেইভাবে এই গাছেও কিন্তু কীটনাশক স্প্রে করলে হয়ে যায়। আপনি যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। এইবার আমি হেলথ ড্রিঙ্ক বানানোটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঘুটে ভেজানো জল, এর বদলে আপনি ভার্মি কম্পোস্ট ভেজানো জলও নিতে পারেন। আর এটা হচ্ছে ঘুটে ভেজানো বা গোবর সার ভেজানো জল। আর এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা কিন্তু গাছের নাইট্রোজেন আরও অনেক কিছু খাদ্য উপাদান থাকে যেটা আমাদের গাছের খুবই প্রিয়, সেটা কিন্তু আমি নিয়ে নিলাম। আমি এই কৌটোটার হাফ নিয়েছি পরিষ্কার জল। এইবার এটা নিচ্ছি হচ্ছে, প্রথমে নিলাম ঘুটে ভেজানো জল, এইবার নিচ্ছে এটা চায়ের পাতা ভেজানো জল, যেটা কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর এই গাছের মাটিটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে। আর আমাদের যে সমস্ত গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় সেই সমস্ত গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে। আর দেবো এবার কলার খোসা ভেজানো জল, যেটা হচ্ছে পটাশিয়ামের একটি উৎস। এর বদলে আপনারা আলুর খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল, এগুলো আপনারা দিতে পারেন পটাশিয়ামের উৎস হিসাবে। ঘরোয়া খাবার ব্যবহার করে দেখুন, আপনার 1 টাকাও খরচ হবে না, কিন্তু আপনি গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর কেমিক্যাল খাবার আপনারা চাইলে দিতেই পারেন, কিন্তু সেটা
ঠিকঠাক মতো পরিমাণ না জেনে ব্যবহার করতে না পারলে কিন্তু গাছটি আপনার নষ্ট হয়ে যাবে। আর এটি আপনি আর যেটা ঘরোয়া জৈবিক খাবার সেটাই আপনি পরিমাণে আপনার একটু বেশি হয়ে গেলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। এইভাবে কিন্তু আপনারা গাছটি ট্রিটমেন্ট করুন আর প্রচুর পরিমাণে কিন্তু আপনার মানে গাছে ফুল পান। আর এই যে হেলথ ড্রিঙ্কটা এটা কিন্তু আমি সপ্তাহে একদিন করে দেব, তাহলেই কিন্তু গাছে এই পরিমাণে ফুল হবে। আর একদমই ঘরোয়াভাবে যেহেতু, তাই এই গাছে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হয় না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার।